আজকে হচ্ছে মার্কভ চেইনের যে ম্যাথ আছে সেটা সলভ দেখবো আমরা সিটি 3 এর জন্য। তো আগে একটু থিওরি হালকা একটা ওভারভিউ দিয়ে আসি, তারপর এখানটাতে বলছে যে যে নোটটাতে থাকবো ওনার হালকা হালকা সবাই একটু থিওরি জানো, তো আমি এক্সট্রা ডিটেলে যাচ্ছি না, জাস্ট উপর দিয়ে যে যে নোটটা থেকে শুধু ওই নোটে একবার রিটার্ন করা যায় এগুলোকে বলা হয় রেকারেন্ট। যে নোট থেকে হচ্ছে অন্য নোটে শুধু যাওয়া যায় বাট ওই নোটে আবার ফিরে আসা যায় না, সেটাকে বলা হয় হচ্ছে ট্রানজিয়েন্ট। যেমন যে 2 থেকে 1-এ যাওয়া যাচ্ছে কিন্তু 1 থেকে আবার 2-তে ফেরত আসা যাচ্ছে না, তো যেটা হচ্ছে 2 হচ্ছে ট্রানজিয়েন্ট। আবার 2 থেকে 3-তে যাওয়া যাচ্ছে, 3 থেকে 2-তে, মানে তুমি যে নোট থেকে যে নোটে যাচ্ছ সেটাতে আবার ফিরে আসতে পারতেছো না, সেটা ম্যাটার করে। যেমন 3 থেকে 4-এ যাচ্ছি, তাহলে 4 থেকে আবার 3-তে আসা যাচ্ছে, তাহলে 3 হচ্ছে এখানে রেকারেন্ট। হ্যাঁ, আবার 4 থেকে 3-তে যাওয়া যাচ্ছে, 3 থেকে 4-এ আসা যাচ্ছে, তাহলে 4টাও হচ্ছে রেকারেন্ট। বাট 2 থেকে আমরা 3-তে যাচ্ছি কিন্তু 3 থেকে 2-তে রিটার্ন করার কোনো ওয়ে নাই। আবার 2 থেকে 1-এ যাচ্ছি বাট 1 থেকে 2-তে ফিরে আসার কোনো ওয়ে নাই, এই জন্য 2 হচ্ছে ট্রানজিয়েন্ট। 2-তে সেম লুক হচ্ছে বাট এটা হচ্ছে কাউন্ট করবো না, কারণ আমরা হচ্ছে সেকেন্ডে যেতে যাচ্ছি, সেই সেকেন্ড নোট থেকে আমরা আবার অরিজিনাল নোটে ফিরে আসতে পারছি কিনা সেটা হচ্ছে গিয়ে আমাদের ম্যাটার করে। যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে রেকারেন্ট, আর না হলে হচ্ছে ট্রানজিয়েন্ট। এখানে সিনারিও যেটা স্যার এসব থিওরি নাও দিতে পারে, আমরা হচ্ছে একটা এখন এই একটা থিওরি টাইপের গেল। আর হলো একটা ম্যাথ দেখি, আমাদের যে সিটি কোশ্চেন আছে প্রিভিয়াস এর। এখানে দেখো, এখানে বলছে কি যে পার্টিকুলার প্রফেসর কি করে যে হার্ড কোশ্চেন, মিডিয়াম আর ইজি কোশ্চেন দেয়। সে যদি কখনো গিভ টু হার্ড কোশ্চেন, কখনো পরপর দুটো হার্ড কোশ্চেন কখনো দেয় না। যদি হার্ড কোশ্চেন দিয়ে থাকে তাহলে তার পরেরটা হয় মিডিয়াম হবে না হয় ইজি হবে। তার মানে আমাদের এখানে টোটাল তিনটা স্টেট আছে, হার্ড, হার্ড, মিডিয়াম আর ইজি, ঠিক আছে? তাহলে আমরা লিখি হার্ড, মিডিয়াম, ইজি। আমাদের একটা টেবিল বানাতে হবে, এই যে তোমার নর্মালি যে টেবিল গুলো বানানো হয় মার্কআপের জন্য, নেক্সট স্টেটের জন্য যে টেবিলটা হার্ড, মিডিয়াম, এখন বলছে কি যে আহ এখন if he gives a hard question, his next question is equally likely to be a medium or easy। তার মানে সে যদি একটা হার্ড কোশ্চেন দেয় তাহলে তার পরের কোশ্চেন কখনোই কি হবে না, হার্ড হবে না। তো এখানটাতে তাহলে যদি হার্ড না হয়ে থাকে তাহলে এখানেতে পরের কোশ্চেনটা অলওয়েজ কি হতে পারে, মিডিয়াম আর ইজি। তার মানে আমাদের নেক্সট কোশ্চেন হওয়ার প্রবাবিলিটি যদি 1 হয়, 1-এর 50% হচ্ছে গিয়া মিডিয়াম, পরের 50% হচ্ছে ইজি। তাহলে হার্ড কোশ্চেন দিল, পরের কোশ্চেনটা হার্ড হওয়ার প্রবাবিলিটি 0, তাহলে পরের কোশ্চেনটা মিডিয়াম মিডিয়াম হওয়ার প্রবাবিলিটি 50%, পরের কোশ্চেনটা ইজি হওয়ার প্রবাবিলিটিও 50%, তাহলে 0.5 লিখে দিলাম। এরপরে বলছে কি, however, if he gives a medium or easy test, there's a 50% chance that his next test will be a same difficulty। আচ্ছা, তাহলে মিডিয়াম দিলে মিডিয়াম দেওয়ার প্রবাবিলিটি কত? ওই যে একটা মিডিয়াম টেস্টের কোশ্চেন দিল, তাহলে মিডিয়ামের পরে মিডিয়াম দেওয়ার প্রবাবিলিটি হচ্ছে 50%। আর তাহলে ইজি অর মিডিয়াম, তাহলে একটা ইজি কোশ্চেন দিলে তাহলে তার পরের কোশ্চেনটাও ইজি হওয়ার চান্স কত, 50%। ওকে, আর হলো বলছে তাহলে and 25% চান্স দ্যাট either of the other two difficulties। তার মানে একটা যদি 50% হয়ে থাকে তাহলে আর বাকি দুইটার প্রবাবিলিটি কত বলছে হচ্ছে 25% করে। তাহলে ইজি, মিডিয়াম দিলে ইজি হওয়ার প্রবাবিলিটি আসতেছে এখানটাতে নেক্সট ডে 25%, আর মিডিয়াম দিলে নেক্সট কোশ্চেন হার্ড হওয়ার প্রবাবিলিটি কত, 25%। এন্ড আমাদের ইজি কোশ্চেন তুমি দিলে তার নেক্সট কোশ্চেন হার্ড হওয়ার প্রবাবিলিটি কত, 25%। এন্ড তার নেক্সট কোশ্চেন মিডিয়াম হওয়ার প্রবাবিলিটিও 25%, কারণ আমাদের অলওয়েজ প্লাস করে কি আসতে হবে, 1 আসতে হবে প্রবাবিলিটি। আচ্ছা, 100% আসতে হবে আর কি। তো এবার হলো এটা আমাদের কি একটা আমাদের যে কি বলে না, মার্কভের যে ম্যাট্রিক্সটা সেটা ক্রিয়েট হলো। এখন আমাদের কোশ্চেনে চেয়েছে কি, chance either we can formulate the appropriate Markov chain and find the steady state
পসিবিলিটিস। তাহলে স্টেডি স্টেটটা কি করে আমরা বাই করবো সেটার জন্য আমরা দেখবো। তো আমি এখানেতে হচ্ছে ইজি হওয়ার জন্য আমি বলতেছি কি, স্টেডি স্টেটের এটা হচ্ছে পাই অফ এইচ, পাই অফ এম, পাই অফ ই। সেগুলো দেখবো। আচ্ছা তাহলে কি বলে হার্ড, মিডিয়াম আর ইজি, তিনটার জন্য স্টেডি স্টেজের জন্য প্রবাবিলিটির এটা হচ্ছে গিয়া এই তিনটা। এখন আমরা এই তিনটার আমাদের সিস্টেমটা হচ্ছে এইরকম, গুণ হচ্ছে এটার সাথে গুণ দিলে আমরা হলো অ্যাকচুয়াল যে স্টেডি স্টেটের যে ফরম্যাটটা, পাই অফ এইচ, পাই অফ এম আর পাই অফ ই পাবো। তো এটা আর কি কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। এইটা হচ্ছে আমাদেরকে হচ্ছে ওই যে মাল্টিপ্লাই করে ম্যাট্রিক্স ফরম্যাট আনতে হতো না, এটা হচ্ছে সেরকম। আমি হচ্ছে বেশি ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট ম্যাথটা কেমন সলভ করে সেটা দেখাই। তো দেখো আমাদের এখানটাতে ফার্স্টেরটার জন্য এই রো আর এই কলাম আমাদের এটা হচ্ছে গুণ করতে হবে। তাহলে পাই অফ এইচ এর সাথে জিরো গুণ করলে তো জিরো। তাহলে পাই অফ এম সাথে 0.25, তাহলে 0.25 পাই অফ এম যোগ এখানে পাই 0.25 পাই অফ ই ইকুয়াল টু পাই অফ এইচ। কারণ কি এইটার সাথে এটা মানে গুণ করে আমরা হচ্ছে এই তিনটা ভ্যালু পাচ্ছি। তাহলে এবার পরের দুটা আমি একটু লেখা লিখে ফেলি। আমাদের 0.5 পাই এইচ প্লাস 0.5 পাই এম প্লাস 0.25 পাই অফ ই সমান সমান পাই অফ এম। ঠিক আছে, এখন আমরা এই ইকুয়েশনটারে আমরা দেখো এই পাশে পাই অফ এম আছে, এই পাশে পাই অফ এম আছে। তো আমরা আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এইটারে এই পাশে নিয়ে আসলাম। তাহলে হচ্ছে 0.5 পাই অফ এইচ, হ্যান্ড রাইটিং এর জন্য দুঃখিত, মাইনাস 0.5 পাই অফ এম প্লাস 0.25 পাই অফ ই ইকুয়াল জিরো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন, এন্ড থার্ড ইকুয়েশনটা কিরকম হবে, 0.5, 0.25, 0.5। ঠিক আছে, তাহলে আমরা লিখি 0.5, 0.25, 0.5, রাইট। এটা হচ্ছে পাই অফ এইচ প্লাস পাই অফ এম প্লাস পাই অফ ই ইকুয়াল পাই অফ ই। এবার আমরা হচ্ছে এই পাশে আবার এটা নিয়ে আসি, তাহলে ইকুয়েশনটা হচ্ছে একবারে 0.5 পাই অফ এইচ প্লাস 0.2 পাই অফ এম মাইনাস 0.5 পাই অফ ইকুয়াল জিরো। এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার ইকুয়েশন। এখন কথা হচ্ছে দেখো আমরা যদি এই তিনটা ইকুয়েশন সলভ করি আমাদের ইনফাইনাইট সলিউশন আসবে। ওয়াই? কারণ এখানে কোনো বাউন্ডারি লিমিটটা নাই। তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেহেতু প্রবাবিলিটি কাজ করছে আমাদের সবগুলো যোগ করে আমাদের যোগফল কত আসছে, ওয়ান আসছে। তো আমাদের এখানটাতে আরেকটা ইকুয়েশন নিতে হবে, পাই অফ এইচ প্লাস পাই অফ এম প্লাস পাই অফ ই ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এটা হচ্ছে ফোর্থ ইকুয়েশন। এখন আমাদেরকে এই উপরের তিনটা ইকুয়েশনের থেকে যে কোনো একটা ইকুয়েশন বাদ দিয়ে আমরা এই যে আমাদের এই যে মাস, এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি ইকুয়েশন। কি? এটা ম্যান্ডেটরি ইকুয়েশন, এটা আমাদের মাস নিতে হবে। তো এখানে উপর দিয়ে যে কোনো একটা ইকুয়েশন বাদ দিয়ে আমরা হচ্ছে মনে করো 2 নাম্বার আর 3 নাম্বার আর 4 নাম্বার নিলাম, বা 1, 2 আর 4 নিলাম। হ্যাঁ, 1, 2, 3, 4 নিলাম, এভাবে আর কি
যে কোনো তিনটা নিয়ে আমাদের ক্যালকুলেটরের মধ্যে সাইমultaneous হচ্ছে ইকুয়েশনের মধ্যে সাইমultaneous যে আননোন ভেরিয়েবল থ্রি দিয়ে যে ইকুয়েশনটা পাস ভ্যালুগুলো ইনসার্ট করে যা পাবা। হুম। পাই এখানে পাঁচ দেখো আমি এইভাবে যেন ফর্মেটে রাখছি, পাই অফ এইচ, পাই অফ এম, পাই অফ ই, তিনটে ইকুয়েশন ভেরিয়েবল। তো এভাবে দেওয়ার পরে ক্যালকুলেটর বসায় তুমি যদি করতে পারো সেটাও হবে, অথবা যদি ভেঙে চুরে ওই ম্যাথ যে করে সেভাবে করতে চাইলেও করা যাবে। আমরা একটু দেখি। 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার, রাইট? তো 3 আর 4 যদি আমরা যোগ করি, করে কি কাটা যায় না? 3 আর 4-এর মধ্যে হচ্ছে আমরা চাইলে 3 3-এর মধ্যে রাখবো, আর 4-এ হচ্ছে 0.5 দিয়ে গুণ করব। তাহলে আমরা এই একটু অঙ্কটা ভেঙে চিড়ে দেখাই। 3 গুণ 1 যোগ 4 গুণ 0.5 ইকুয়াল কি আসে? 3 গুণ 4 করলে তো 3 3 মধ্যে থাকতেছে, এটা তো কোনো চেঞ্জ আসতেছে না। 3 নাম্বার ইকুয়েশন যেটা, 2 পাই অফ এম মাইনাস 0.5 পাই অফ ই ইকুয়াল 0। আর এদিকে হচ্ছে এইটার সাথে আমরা কত গুণ করছি? 0.5। তাহলে 0.5 গুণ করলে 0.5 পাই অফ এইচ প্লাস 0.5 পাই অফ এম মাইনাস 0.5 পাই অফ ই ইকুয়াল 0.5। এবার হচ্ছে প্লাস, এটা এটা কাটা গেল, তাহলে শুধু পাই অফ এইচ প্লাস 0.75 পাই অফ এম ইকুয়াল 0.5। এটা আমাদের এরকম থাক। এবার হচ্ছে আমরা আরেকটা ইকুয়েশন দেখি। আমরা হলো 2 আর 3 কে নিয়ে একসাথে করি। 2 আর 3 এর মধ্যে কমন কোনটা মাইনাস করে উঠে যাচ্ছে, দেখো মাইনাস হতে গেলে পাই অফ তে। তাহলে আমরা আবার হচ্ছে পাই অফ নিব না, 2 আর 4 তে। 2 আর 4 যদি নেই, তাহলে 2 তে হচ্ছে 0.5 দিয়ে গুণ করতে হবে, আর 3 তে হচ্ছে 0.25 দিয়ে গুণ করতে হবে। 0.5 গুণ 0.5 করলে আসে হচ্ছে 0.25, আর 0.25 গুণ 0.5 করলে আসে 0.125। তাহলে হচ্ছে আম, যে 2 নম্বর ইকুয়েশনের সাথে আমরা গুণ করব কত? 0.5। কারণ কি? তাহলে 0.5 দিয়ে গুণ করলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম সেম হয়ে যাবে, প্লাস করে দিলে তারপরে এইটা চলে যাবে, ঠিক আছে? 0.2 গুণ হচ্ছে, এগুলো বাচ্চাদের জিনিস পারবা তুমি, তাও তো দেখায়। সাবস্টিটিউশন মেথড আছে, ম্যাট্রিক্স মেথড আছে, যে মেথড ইচ্ছে সেই মেথডেই করা হবে। 0.5, 0.25 আর 0.5।
0.5 এর সাথে গুণ করলাম 0.5, 0.25 এর সাথে 0.25, তাই তো? 0.0625 আয়তন, লাস্টলি মাইনাস 0.5 অব্দি, তাই না? মাইনাস 0.5 এর সাথে কত গুণ করছি? 0.25, 0.5 এর সাথে 0.25 করলে আসে 0.125 পাই অফ ই ইকুয়াল, দুই পাশে জিরো ছিল, এটা তাহলে এটা কাটা গেল। এবার এটা যোগ করে দিব, 0.25 প্লাস 0.125, 0.375 পাই অফ এইচ প্লাস 0.25 প্লাস 0.625, তাহলে 0.3125 আয়নের ছিল। এই একটা ইকুয়েশন আসলো, উপরে এই একটা আছে, আর হচ্ছে আরেকটা বানাতে হবে হচ্ছে 3 আর 4, 3 আর 4 বানিয়েছি, 2 আর 3 বানিয়েছি, এবার 2 আর 4 দিয়ে। আচ্ছা, তো গুণ, আমাদের নেগেটিভ কোনটা আছে? 2 এ মাইনাস আছে হচ্ছে সেকেন্ডটাতে। ও আচ্ছা, এখানে সেকেন্ডটাতে মাইনাস, এর জন্য হচ্ছে এখানটাতে একটু চিং হয়ে গেছে, এখানে হচ্ছে এটা মাইনাস, এর জন্য এটা ই হয়ে গেছে মাইনাস। তাহলে এখানে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে এটা ওপাশে নিয়ে যাবো, এই জন্য বলছি আমাদের প্লাস। হ্যাঁ, এটাতে হচ্ছে মূলত পুরোটা আউট হয়ে যাওয়ার কথা, মানে এটা ইকুয়াল ওটা আসার কথা। তাহলে আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা একটু ঠিক করি। এখানে আসবে হচ্ছে মাইনাস 0.1875। তাহলে আমরা এখান দিয়ে আর কি আমরা একটা ভ্যালুতে আসতে পারি যে পাই অফ এইচ সমান 0.1875 ডিভাইড বাই 0.375 পাই অফ এম। ওকে, এটা হচ্ছে পাই অফ এইচ, পাই অফ এম রেশিও। আর উপরে একটা কোয়েশ্চেন ছিল, সেটা কি পাই অফ এইচ আর পাই অফ এম ছিল। তাহলে আমরা এখানটাতে পাই অফ এইচ এর জায়গায় হচ্ছে এই ভ্যালুটা ইনসার্ট করতে পারি, তাহলে আমরা পাই অফ এম এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ইকুয়েটিং, এটা একটা ইকুয়েশন নাম্বার, এটা হচ্ছে 4 ছিল, এটা 5, এটা হচ্ছে 6। তাহলে পুটিং ভ্যালু অফ পাই অফ এইচ, পাই অফ এইচ এর ভ্যালু ফ্রম 6 ইন 5, 0.1875 divide 0.375 pi of m plus 0.75 pi of m equal 0.5 plus 0.75 pi of m equal 0.5। আচ্ছা, তাহলে এটা যোগ করি, যোগ করলে কত আসে? 0.1875
ডিভাইড বাই 0.375 আসে হচ্ছে গিয়ে 0.5। তাহলে 0.5 পাই অফ এম প্লাস 0.75 পাই অফ এম ইকুয়াল 0.5। তাহলে 0.5 প্লাস 0.75 করলে আসে হচ্ছে মাইনাস চলে আসছে 1.25 পাই অফ এম ইকুয়াল 0.5। তাহলে পাই অফ এম সমান হলো 0.5 ডিভাইড 1.25 করলে আসে হচ্ছে 0.4। হ্যাঁ, তাহলে এখন আমরা হচ্ছে পাই অফ ও তোমার কইছে পাই অফ এইচ এর ভ্যালু বের করতে পারো। এখানে এইটুকু হচ্ছে, এটুকু মান হলো গিয়ে কত, 0.5 পাই অফ এম মানে পাই অফ এইচ। তো আমরা এখানটাতে ইকুয়েটিং ভ্যালু অফ পাই অফ এম ইন পাই অফ এইচ করলে কত আসে, 0.5 যেহেতু, তাহলে পাই অফ এইচ সমান 0.5 গুণ 0.4 ইকুয়াল 0.2। তাহলে আমরা হচ্ছে এখন পাই অফ ভি এর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে 1 - পাই অফ এইচ মাইনাস পাই অফ ই এম। তাহলে 1 - 0.4 - 0.2 0.4। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে পাই এইচ এর ভ্যালু 0.2, পাই অফ এম এর ভ্যালু মানে স্টেবল, কি স্টেবল কি জিনিস ছিল নামটা অ্যাকচুয়ালি, স্টেবল স্টেট, স্টেডি স্টেট, স্টেডি স্টেটের জন্য পাই অফ এইচ এর ভ্যালু হচ্ছে কত আসলো আমি দেখলাম, পাই অফ এইচ হচ্ছে 0.2, পাই অফ এম হচ্ছে 0.4, আর পাই অফ ই হচ্ছে 0.4। এটা গেল হচ্ছে তোমার ফার্স্টেরটা। এই সেম প্রসেসে হচ্ছে তোমার সেকেন্ডটাও বের করতে হবে। সেকেন্ড কোশ্চেনটা একটু দেখি। জাস্ট হচ্ছে যদি ওই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো তাহলে আর কিছু লাগবে না। দেখো, ওই ইসের কনসেপ্টটা মানে ইকুয়েশনটা। তো এখানেতে হচ্ছে তিনটা কোম্পানি আছে এবিসি, এবং তিনটা কোম্পানির মধ্যে হলো লস আর গেইন, এটা কি করা যে কোম্পানি এ রিটেন্স 90% অফ কাস্টমার, আর 3% লস, 7%, 3% লস দেয় বি এর জন্য, 7% যায় সি এর জন্য। আচ্ছা, এবার হচ্ছে বি হচ্ছে 70%, 10%, 20%। তাহলে এ হলো কত, এ বি সি, ওকে। তো এ হচ্ছে রিটেন করে 90%, তাহলে এর জন্য যাচ্ছে 0.9। বি হচ্ছে দেখো রিটেন করে কত, বি এর জন্য এ হচ্ছে 0.3, তার মানে সরি 3%, তার মানে কত, 0.03। এটা কিন্তু মিস্টেক করা যাবে না এই ক্যালকুলেশন করার সময়। আর এটা হচ্ছে 0.07। তারপর হচ্ছে বি হচ্ছে রিটেন করে 70%, তাহলে বি পরে বি হচ্ছে গিয়া 0.7, এর জন্য 0.1, বিসি এর জন্য 20%, তার মানে 0.2। দেন হচ্ছে সি হচ্ছে রিটেন করে হচ্ছে 80%, তাহলে 0.8। এ আর বি 10 10 করে, তাহলে 0.1, 0.1। তারপর হচ্ছে সেম প্রসেসে আমাদের ইকুয়েশন ফর্মুলেট করতে হবে যে পাই অফ এ, পাই অফ বি, পাই অফ সি, তারপর হচ্ছে এটার সাথে এটা গুণ করে দিয়ে আমাদেরকে আবার ইকুয়াল হচ্ছে পাই অফ এ, পাই অফ বি, পাই অফ সি হয়ে লিখতে হবে। তারপর এটার সাথে এটা গুণ করে একটা ইকুয়েশন, এটার সাথে এটা গুণ করে একটা ইকুয়েশন, তারপর এটার সাথে আবার এটা গুণ করে একটা ইকুয়েশন, তারপর তিনটা যোগফল সমান 1। তারপর হচ্ছে আবার এর পাশে যেরকম ভাবে ইকুয়েশন সলভ করেছি সেম প্রসেসে ইকুয়েশন সলভ হবে। আচ্ছা, তো এটা হচ্ছে এক ক্যাটাগরি ম্যাথ গেল। আর মেবি স্যার এই টাইপের ম্যাথই দিবে পরীক্ষাতে। আর হলো এখানটাতে তোমার যে স্লাইডটা আছে, স্লাইডের মধ্যে বেশ কিছু অঙ্ক আছে, যেখানে হচ্ছে কি বলে একটা ওয়ার্ড দেখছিলাম, এই যে রিটেনশন অ্যান্ড লস, এই অঙ্ক রিটেনশন অ্যান্ড গেইন, রিটেনশন অ্যান্ড লস।
চাইলে এই অঙ্ক একটু দেখে নিতে পারো। ওরা হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশনার আছে। দেখছো এখানে কত বড় করে লিখছে। এই যে এই ক্রস মাল্টিপ্লাই করে বসায়, ইকুয়েশন এক্সট্রাক্ট করে, এখানে হচ্ছে ওই যে মাল্টিপ্লিকেটিভ ফর্মেটে নিয়ে তারপর আচ্ছা এটা হচ্ছে এই যে এই সেম কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেন। The mood, cheerful, social, and sticky of an individual considered three state of Markov chain probability matrix দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে ওই সেম প্রসেসে আমাদের P1 P2 P3 এর ভ্যালু বের করতে হবে। বের করেছে, তার মানে এটা হচ্ছে তার অ্যাকচুয়াল প্রবাবিলিটি অফ স্টেট। The limiting probability, তো বড় অঙ্ক, এগুলো দেবে না। হোপফুলি এই মানে মেইন যে সিস্টেমটা ওটা বুঝতে পারলে আর কি, এটা একটু লাভ। এই তোমার যে মাল্টিপ্লাই যে করতে হবে, এই লাইন মানে এইভাবে যাবে এইভাবে আসবে, বসাতে হবে, আবার যাবে আসবে, বসায়। তারপর হচ্ছে কোয়েশ্চেন সলভ করা। ওকে দেন, বাই বাই।